নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট হলো ব্লেম অ্যান্ড মিজারি। দোষারোপ, ব্লেম আর মিজারি, দুঃখ। একজন জাগতিক মানুষ যখন দুর্দশাগ্রস্ত হন তখন তিনি তার আশেপাশের মানুষ, প্রচলিত ব্যবস্থা, সামগ্রিকভাবে এই জগৎ পুরোটাকেই তিনি দোষারোপ করেন। জাগতিক মানুষ যখন দুর্দশাগ্রস্ত হন তখন তিনি আশেপাশের মানুষজনকেও দোষারোপ করেন, প্রচলিত ব্যবস্থাকে দোষারোপ করেন, আর সামগ্রিকভাবে পুরো জগৎটাকেই তিনি দোষারোপ করেন। আর একজন সাধক যখন মিজারেবল হয়ে পড়েন, দুঃখী হয়ে পড়েন, তখন সাধক শুধু পৃথিবীকেই দোষ দেন তা নয়, তিনি নিজে যে পথে আছেন সেই পথকেও দোষারোপ করেন, জ্ঞানে আছেন সেই জ্ঞানকেও দোষারোপ করেন এবং নিজেকেও তিনি দোষারোপ করেন। সেই জন্যে বলছেন এখানে যে এটাই ভালো যে তুমি সাধক না হও। ওই যে আগের ভিডিওতে বলেছি গুরুজি ভীষণ ফান লাভিং। তো সেই জন্য এখানে গুরুজি বলছেন সেই জন্য এটাই ভালো যে তুমি সাধক না হও, তাহলে তুমি কম দোষ দেবে। কিন্তু একজন সাধক সব কিছু ভীষণ এনজয় করেন। জীবনে ভীষণ রকম ভালোবাসা আছে এবং দুঃখও আছে। যখন আনন্দ বোধ থাকে তখন তার আনন্দটা যখন বেশি থাকে তখন তার বৈপরীত্যও বেশিই থাকে। তো জিনিসটা যেরকমভাবে যে জিনিসটা যেরকম তাকে সেই রকম দেখার একটা সার্টেন লেভেল অফ ম্যাচিউরিটি ভীষণ দরকার। যে জিনিসটা যেরকম তাকে ঠিক সেই রকমভাবে দেখার জন্য একটা সার্টেন লেভেল অফ ম্যাচিউরিটি ভীষণ দরকার। তো পথকেও নয়, নিজেকেও নয়, আর পৃথিবীকেও দোষ দেওয়াটা ঠিক নয়, এটাই বলছেন। তুমি দেখেছো আমি কি বলছি? গুরুজি বলছেন তুমি দেখছো আমি কি বলছি? যদি কেউ দোষারোপ করে বা দুঃখ দুর্দশার এই গভীর খাদটি লাফিয়ে পার হতে পারে, তবে তার কোনো ধরনের আকাঙ্ক্ষা থাকে না। দোষারোপ করা আর দুঃখ দুর্দশার এই যে গভীর একটা খাদ, এটাকে যে লাফিয়ে পার হয়ে যেতে পারবে তাহলে তার মনে আর কোনো আকাঙ্ক্ষা থাকবে না। আর অনেকটা এটা কোয়ান্টাম লিপ বা অভাবনীয় উল্লম্ফনের মতো, এটাকে উনি সেইভাবে ব্যাখ্যা করেছেন। ডিভাইন ডাজন্ট টেস্ট ইউ, দ্য ডিভাইন ডাজন্ট টেস্ট ইউ। ভগবান তোমাকে কিন্তু পরীক্ষা করেন না। পরীক্ষা নেওয়াটা অজ্ঞতার একটি অংশ। কে পরীক্ষা গ্রহণ করে? কেবল তিনি যিনি তোমার বিষয়টি জানেন না। কিন্তু ঈশ্বর তোমার ক্ষমতা সম্পর্কে জানেন, তাই ঈশ্বরের পরীক্ষা নেওয়ার দরকার নেই। তাহলে ঈশ্বর কেন পরীক্ষা নেবেন? তাহলে দুঃখ কষ্ট কেন? একজন প্রশ্ন করেছে। গুরুজি বলছেন এর কারণ হলো তিতিক্ষা, অর্থাৎ তুমি ভেতরের যে সহনশীলতা এবং প্রার্থনা, সেটা পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে এবং এমন সব পরিস্থিতির মধ্যে দিয়ে যা তোমার ধৈর্যকে কঠোরভাবে পরীক্ষা করে। তিতিক্ষা হলো কি না, যেটা তোমার ভেতরের সহনশীলতা এবং প্রার্থনা পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে এমন সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যা তোমার ধৈর্যকে কঠোরভাবে পরীক্ষা করে, এই সহনশীলতা বৃদ্ধি করা সম্ভব। এই সহনশীলতা বৃদ্ধি করা সম্ভব। এই যে গুরুজি বলছেন যে যখন জাগতিক মানুষের কোনো দুঃখ দুর্দশা হয় তখন প্রচলিত ব্যবস্থাকে দোষারোপ করেন, আশেপাশের মানুষকে দোষারোপ করেন, আর সামগ্রিকভাবে পুরো জগৎটাকেই দোষারোপ করেন। আর যখন কোনো সাধক ব্যক্তি তিনি যখন মিজারেবল হয়ে পড়ছেন তখন তিনি নিজেকে দোষ দেন, জ্ঞানকে দোষ দেন, যে পথে উনি আছেন সেই পথকে দোষ দেন,
এবং গোটা পৃথিবীকেই দোষ দেন। সেই জন্যে গুরুজি ভীষণ ফান লাভিং, তাই গুরুজি বলছেন যে দরকার নেই সাধক হওয়ার, সাধক হলে এই সমস্ত মানে সাধক না হলে তুমি কম দোষ দেবে। কিন্তু উনি এবার সিরিয়াসলি উনি বলছেন, গুরুজি বলছেন যে ভীষণভাবে এনজয় করেন কারা? সাধকেরা। এবং জীবনে ভীষণ রকম ভালোবাসা আছে, তাই দুঃখও রয়েছে। এবং আনন্দের বোধ যখন থাকে তখন কি থাকে? বৈপরীত্যও থাকে। সেই জন্যে জিনিসটা যেরকম সেই রকম দেখার জন্য একটা সার্টেন লেভেল অফ ম্যাচিউরিটি ভীষণভাবে দরকার। আর পথকেও নয়, নিজেকেও নয়, পৃথিবীকেও দোষ দেওয়ার দরকার নেই, এটা ঠিক নয়। গুরুজি বলছেন তুমি দেখছো আমি কি বলছি? যখন যদি কেউ দোষারোপ বা দুঃখ দুর্দশার এই গভীর খাদটি লাফিয়ে পার হতে পারে, তাহলে আর কোনো পতনের আকাঙ্ক্ষা থাকে না। আর এটি অনেকটা কোয়ান্টাম লিপ বা অভাবনীয় উল্লম্ফনের মতো। এটি কোয়ান্টাম লিপ বা অভাবনীয় উল্লম্ফনের মতো। ডিভাইন ডাজন্ট টেস্ট ইউ, দ্য ডিভাইন ডাজন্ট টেস্ট ইউ। গুরুজি বলছেন ঈশ্বর তোমাকে পরীক্ষা নেন না। পরীক্ষা নেওয়াটা হচ্ছে একটি অজ্ঞতার অংশ। কারণ কে পরীক্ষা নেয়? কেউ কিছু পরীক্ষা কোনো পরীক্ষা করে কেন না? যে বিষয়টি জানে না সে পরীক্ষা করে। কিন্তু ঈশ্বর তো তোমার সমস্ত সক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল, তিনি তো জানেন। তাহলে তার কোনো পরীক্ষা নেবার দরকার নেই, তিনি পরীক্ষা নেন না। তাহলে দুঃখ আসে কেন? এটা প্রশ্ন আসছে। তখন বলছেন গুরুজি এটার কারণ হলো তিতিক্ষা। তিতিক্ষা মানে কি? তোমার ভেতরের সহনশীলতা এবং প্রার্থনাপূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে এবং এমন সব পরিস্থিতির মধ্যে দিয়ে যা তোমার ধৈর্যকে কঠোরভাবে পরীক্ষা করে আর সহনশীলতা বৃদ্ধি করা সম্ভব। এটাতেই সহনশীলতা বৃদ্ধি করা সম্ভব। তো মেনলি সহনশীলতা বৃদ্ধি করার জন্যই কিন্তু নানান রকম দুঃখের হয়, সিচুয়েশন ক্রিয়েট হয়, এবং সেইগুলোকে পার করে যেতে হবে। হ্যাঁ, পার করে গেলেই এই কোয়ান্টাম লিপ, যেটা গুরুজি বললেন, এক অভাবনীয় উল্লম্ফন, এটাই দরকার। ব্যাস, তাহলেই দেখা যাবে যে সহনশীলতা বেড়ে যাচ্ছে। আর সহনশীলতা বেড়ে গেলেই বাকি সব কিছু ঠিক হয়ে যাবে। এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।